রাজধানীর মিটফোর্ডে প্রকাশ্য দিবালোকে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে মধ্যযুগীয় বর্বর কায়দায় হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে বিএনপি এবং তারেক রহমানকে দায়ী করে সাধারণ শিক্ষার্থী এবং বিক্ষুব্ধ জনতার ব্যানারে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ চোখে পড়ার মতো ছিল। যদিও এই আন্দোলনগুলো সাধারণ শিক্ষার্থী এবং বিক্ষুব্ধ জনতার নামে চালানো হয়েছিল, তবে এই আন্দোলনের স্টিয়ারিং মূলত ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হাতে। সোহাগ হত্যাকাণ্ডের বিষয়ে এই বিক্ষোভকারীদের বক্তব্য হচ্ছে, হত্যাকারীরা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সাথে জড়িত এবং চাঁদা না দেওয়ার কারণেই সোহাগকে হত্যা করা হয়েছে। অত্যন্ত আশ্চর্যজনকভাবে বিক্ষোভকারীদের বক্তব্য এবং স্লোগানে হত্যার বিচারের দাবির চেয়ে তারেক রহমানের জবাবদিহিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। একই সাথে হত্যাকারীদের চেয়ে বিএনপি এবং তারেক রহমানকে বেশি ভিলিফাই করা হয়েছে। অপরদিকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল সহ বেশ কিছু অঙ্গ সংগঠন সারা দেশে সোহাগ হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে। তারা সোহাগ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছে। এ বিষয়ে বিএনপির স্পষ্ট বক্তব্য হলো, রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যেই অপরাপর রাজনৈতিক শক্তিগুলো বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে। বিএনপি এও দাবি করেছে এই হত্যাকাণ্ডের সাথে বিএনপির ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই। যাই হোক, আজকের আলোচনার মূল বিষয়ে আসি। গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার বদৌলতে সকলের কাছে এখন ঘটনার কনসিকুয়েন্সগুলো মোটামুটি পরিষ্কার। বাংলাদেশ পুলিশ এই ঘটনা নিয়ে প্রেস ব্রিফিংয়ে বলেছে যে এই ঘটনার সাথে চাঁদাবাজি এবং রাজনৈতিক কোন্দলের ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই, বরং ভাঙারি ব্যবসা নিয়ে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই সোহাগকে হত্যা করা হয়েছে। একই সাথে পুলিশ এও বলেছে যে ভিকটিম এবং অ্যাকিউজড দুই গ্রুপই সন্ত্রাসী কার্যক্রমে পূর্ব থেকেই জড়িত ছিল। অর্থাৎ এই হত্যাকাণ্ডকে যে রাজনৈতিক ফ্রেমে আটকে দেওয়া হয়েছে তা মূলত ছিল ব্যক্তিগত দ্বন্দ্ব এবং স্বার্থের দ্বন্দ্ব সংশ্লিষ্ট বিষয়। তো প্রশ্ন হচ্ছে, ব্যক্তিগত দ্বন্দ্বের হত্যাকাণ্ড রাজনীতির ফ্রেমে বন্দী হয়ে কার লাভ হলো আর কার ক্ষতি হলো? চলুন প্রশ্নের উত্তরটা একটু খতিয়ে দেখা যাক। লাভের হিসাব এক পাশে রেখে যদি আমরা ক্ষতির হিসাব কষি, তাহলে দেখা যাবে যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশের এবং তারপরে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। এখন প্রশ্ন আসতেই পারে যে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে বিএনপি হতে পারে, বাংলাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হলো? বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কেননা এই ঘটনার মাধ্যমে পতিত ফ্যাসিবাদী শক্তি, পতিত স্বৈরাচারের শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। যেই আধিপত্যবাদের শক্তি বাংলাদেশ থেকে মুছে গিয়েছিল, তারা ধীরে ধীরে সরব হতে শুরু করছে। একই সাথে বাংলাদেশের বর্তমানে সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি। যদি কোনো ক্রমে বিএনপিকে ধরাশায়ী করা যায়, তাহলে তারাই সবচেয়ে বেশি লাভবান হবে এবং তারা অতি দ্রুত আবারও ফিরে আসতে পারবে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে, ফ্যাসিবাদের কাম ব্যাক করার একটা সুযোগ এই ঘটনার মাধ্যমে তৈরি হয়ে গেল। এই জন্যই হয়তোবা একটি মহল উদ্দেশ্য প্রণীতভাবে বিএনপি এবং তারেক রহমানকে বাংলাদেশের মানুষের কাছে ভিলিফাই করার আপ্রাণ চেষ্টা করে গিয়েছে, যেটা এই মুহূর্তে মোটামুটি স্পষ্ট, কারণ ঘটনার কনসিকুয়েন্সগুলো বাংলাদেশের মানুষের মোটামুটি সকলেরই এখন জানা। অর্থাৎ সোহাগ হত্যাকাণ্ডে যে বিএনপির রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা ছিল না, তা মোটামুটি এখন স্পষ্ট, এবং বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো হয়েছে তা যে মূলত ছিল উদ্দেশ্য প্রণোদিত, তা মোটামুটি স্পষ্ট হয়ে। এবার যদি আমরা লাভের হিসাব করে দেখি, তাহলে দেখা যাবে বেশি লাভ হয়েছে ফ্যাসিবাদী শক্তির। ব্যক্তিগত ঘটনা আর রাজনৈতিক ঘটনা যাই হোক না কেন, হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ডই। সেই অসহায় সন্তানের কান্না, স্ত্রীর বুক চাপা কষ্ট এবং বাবা মায়ের অন্তরের আর্তনাদ শান্ত হবে যদি এই
ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে হোক আর রাজনৈতিক কারণেই হোক, হত্যাকাণ্ডকে আমরা যে মানুষটি হত্যার শিকার হলো তার ন্যায় বিচার নিশ্চিত করাই হোক রাষ্ট্রের দায়িত্ব। এই যে ব্যক্তিগত দ্বন্দ্বকে রাজনৈতিক সংশ্লিষ্ট বিষয়ে রূপ দেওয়া হলো, একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিলেনাইজ করা হলো। আমি যদি এই ঘটনার সারমর্মে এক লাইনে টেনে আনি তাহলে বলতে হবে খুব বাজেভাবে পলিটিক্যালি টার্গেটেড প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এই ধরনের সেন্সিটিভ বিষয়ে যদি রাজনৈতিক রং চং মাখিয়ে প্রচারণা চালানো হয় তাহলে দেখা যাবে যখন সত্যিকারেই এই ঘটনাগুলো ঘটবে তখন মানুষ এই ঘটনাকে সন্দেহের চোখে দেখা শুরু করবে। যেমন ধরুন বিএনপি কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা দলীয় প্রভাব খাটিয়ে একটি হত্যাকাণ্ড কিংবা যে কোনো ধরনের অপকর্ম করে বসলো, তখন এই পলিটিক্যালি টার্গেটেড প্রোপাগান্ডার কারণে সেই সত্যিকারের ঘটনাগুলোকে মানুষকে বিশ্বাস করাতে পারবেন না। এতে করে মূলত সত্যিকারের ভিকটিম বিচার এবং পাবলিক সিম্প্যাথি কোনোটাই ঠিকভাবে পায় না। তবে ফ্যাক্ট হচ্ছে রাজনৈতিক প্রভাবে প্রতিনিয়তই বাংলাদেশে বহু অপকর্ম হচ্ছে। তাই যেই অপকর্মগুলো রাজনৈতিক প্রভাবে হচ্ছে সেই সত্যগুলোকে প্রচার করার দায়িত্ব আমাদের, এবং একই সাথে রাজনৈতিক টার্গেটেড প্রোপাগান্ডা অর্থাৎ রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে যে অপপ্রচারগুলো চালানো হয় সেগুলোকে বন্ধ করা এবং সেগুলোকে রুখে দেওয়া মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। তা না হলে সত্যিকারের ভিকটিমের ন্যায় বিচারের পথ খর্ব হবে। সর্বশেষ একটি কথাই বলতে চাই, আমি কোনো রাজনৈতিক দলের প্রতি বায়াসড হয়ে কথা বলছি না, আমি ফ্যাক্ট বলছি। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই দুধে ধোয়া তুলসী পাতা না। একটি কথা আমরা সবাই জানি এবং সবাই মানি, মানুষ মাত্রই ভুল এবং রাজনৈতিক দলগুলো সে মানুষই চালায়। অর্থাৎ ভুল হবে, ভুল থেকে শিক্ষা নেবে, ভুলকে শুধরে দিবে, একই ভুল বারবার হবে না। এই হোক আমাদের অঙ্গীকার। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।